এভাবে পাটিসাপটা পিঠা তৈরি করলে প্যানে কিংবা কড়াইয়ে একটুও লেগে থাকবে না। যারা কোনোদিন পিঠা তৈরি করেন নাই তারাও এরকম পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন। আজ আমি যেভাবে পিঠাগুলো তৈরি করব এভাবে যদি ঘরে তৈরি করেন প্যানে কিংবা কড়াইয়ে একটুও লেগে থাকবে না। খুব সহজভাবে পিঠাগুলো উঠিয়ে নিতে পারবেন। আর এই পিঠাগুলো 2 থেকে 3 দিন যাবত কিভাবে নরম রাখবেন সেই টিপস আজ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা পিঠা কড়াইয়ে তৈরি করে দেখালাম, একটুও কিন্তু কড়াইয়ে লেগে থাকেনি। আর এখন একটা ফ্রাই প্যানে তৈরি করে দেখালাম, এটাও কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে। পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে হচ্ছে শুকনো চালের গুঁড়া নিয়েছি। শুকনো চালের গুঁড়ার সাথে একটু ময়দা কিংবা আটা নেবেন, এতে করে পিঠাগুলো এতটা সফট হবে, 2 থেকে 3 দিন যাবত নরম থাকবে। এই চালের গুঁড়ার সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। তারপরে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। আটা কিংবা ময়দা যেটাই দেন না কেন চালের গুঁড়ার সাথে অবশ্যই ভালোভাবে একটু মিশিয়ে নেবেন শুকনো উপকরণ। তারপরে এখানে গরম দুধ দিয়ে দিলাম। এমন গরম দুধ দিবেন যেন হাতে সহ্য করতে পারেন, কুসুম গরমের চেয়ে একটু বেশি। গরম দুধ দিয়ে ভালোভাবে 5 মিনিট মথে নেবেন। 5 মিনিট মথে নিলেই দেখবেন আঠালো একটা ভাব চলে আসবে। আঠালো ভাব চলে আসলেই বুঝতে হবে যে এই চালের গুঁড়াটা মাখানো হয়ে গেছে। আর এভাবে মাখিয়ে নিলে পিঠাটা একটুও কড়াইয়ে কিংবা প্যানে লেগে থাকবে না, এত সুন্দর পিঠাগুলো উঠে যাবে। আর এখানে যে দুধ দিয়েছি, দুধের পরিবর্তে চাইলে আপনারা গরম জলও দিতে পারেন, তবে দুধ দিলে পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। মিষ্টির জন্য এখানে দিয়ে দিলাম চিনি, চাইলে আপনারা এখানে গুড় দিয়েও তৈরি করতে পারেন। চিনিটা দেওয়ার পরে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা একটু পাতলা হয়ে যায়, এজন্য আগেই চিনিটা দিবেন। চিনি দিয়ে তারপরে আবারও অল্প অল্প করে এখানে গরম দুধ দিয়ে দিলাম। গরম দুধ দিয়ে ব্যাটার গোলানো হয়ে গেছে। এবার এই গোলাটা কীরকম রেখেছি সেটাও দেখিয়ে দিচ্ছি। না ঘন না পাতলা, এরকম রেখেছি। পিঠাগুলো তৈরি করার জন্য চুলায় চলে আসলাম। ফ্রাই প্যানে তেল ব্রাশ করে নিলাম। এখন অল্প পরিমাণে একটু ব্যাটার দিয়ে গোল করে একটা রুটির মতো তৈরি করে নিতে হবে। এই তো একটা রুটির মতো তৈরি করে নিয়েছি। এখন 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। 1 মিনিট যখন জাল হয়ে গেছে তখন এই রুটিটা সেদ্ধ হয়ে গেছে। এবার হচ্ছে হাত দিয়ে পিঠাটা তৈরি করে নিব। ওপাশ থেকে এপাশে রোলের মতো করে নিয়ে আসবো হাত দিয়ে। আর হাত দিয়ে পিঠাগুলো তৈরি করলে খুবই সুন্দর হয়, দেখেন একেবারে গোল হয়ে যায়। আর যদি পিঠাগুলো কোনো খুন্তি কিংবা চামচের সাহায্যে টেনে নিয়ে আসেন তাহলে ওই পিঠাটা কিন্তু চ্যাপ্টা হয়ে যায়, এরকম গোল থাকে না। একটা পিঠা নামিয়ে নিয়েছি, আর একটা পিঠা সেমভাবেই তৈরি করে নিব। প্রথমে ব্যাটার দিয়ে তারপরে হচ্ছে রুটিটা সেদ্ধ করে নিয়েছি। এবার এখানে খিরসা দিয়ে দিলাম। খিরসা দিয়ে পিঠাটা উঠিয়ে নিব। আর খিরসার ভিডিওটা এখানে দেইনি, অন্য একটা ভিডিওতে দিব, কারণ খিরসার ভিডিওটা দিলে অনেক বেশি লং হয়ে যেত ভিডিওটা। এবার আমি কড়াইয়ে তৈরি করে দেখাবো। ফ্রাই প্যানে তো খুব সুন্দরভাবে উঠে গেছে, এবার কড়াইয়েও দেখিয়ে দেই কত সুন্দর পিঠাগুলো উঠে যাবে। প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি কড়াইয়ে, তারপরে এই যে এখানে ব্যাটার দিয়ে দিলাম অল্প পরিমাণে। এবার ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা শেপের করে নিচ্ছি। করে নিয়ে তারপরে হচ্ছে 1 মিনিটের মতো জাল করে নিয়ে রুটিটা সেদ্ধ করে নিতে হবে অবশ্যই। তারপরে এখানে দিয়ে দিলাম খিরসা। খিরসা দিয়ে এবার হাত দিয়ে টেনে নিয়ে আসতে হবে। অনেকে হাত দিয়ে এই পিঠাটা তৈরি করতে পারেন না, তারা অবশ্য চামচ কিংবা খুন্তি দিয়ে টেনে টেনে নিয়ে আসতে পারেন। আমি অবশ্য সব দিন হাত দিয়েই এই পিঠাগুলো উঠিয়ে নেই। একটা পিঠা তৈরি করে নিয়েছি, খুব সুন্দরভাবে উঠে গেছে। আবারও এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ব্যাটার। ব্যাটার দিয়ে আবারও সেমভাবে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে 1 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম খিরসা। খিরসা দিয়ে তারপরে হচ্ছে হাত দিয়ে নিয়ে আসতে হবে। আর যে পিঠাগুলো লেগে থাকবে সে পিঠাগুলো কিন্তু হাত দিয়ে কখনোই আপনারা উঠাতে পারবেন না, একেবারে লেগে থাকবে কড়াইয়ের সাথে, খুন্তি দিয়েও উঠতে চায় না। এই পিঠাটাও তৈরি করা হয়ে গেছে। এখন সবগুলো পিঠা এক এক করে আমি তৈরি করে নিয়েছি।
পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখেন। একটা পিঠা হাত দিয়ে ধরে দেখাচ্ছি, সেটাতেই কিন্তু বোঝা যাচ্ছে। এই প্লেটের পিঠাগুলো হচ্ছে কড়াইয়ে তৈরি করেছি, আর নিচের প্লেটের পিঠাগুলো তৈরি করেছি ফ্রাই প্যানে। কড়াইয়ের পিঠাগুলোও দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে। এখন একটা পিঠা একটু ভেঙে দেখাচ্ছি আপনাদের, একেবারে নরম।